আরিফুল হক একটা বাপ বাড়াই আরিফুল হক এই বাবের মধ্যে নেই। আরিফুল হক নেতার সঙ্গে কথা হয়েছে, দলের চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন, আমি সেটা এমপি হব। এই আল্লাহর ওয়াস্তে এইসব যে ঘোষণা এইটা ছিল, আমি অনেক কিছু আমি অবাক ডেকে নিয়ে কেন বলবেন। আমি আমার দলের প্রধান কার্যালয়ে গিয়েছি, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি আরেকবার কতবার আমি দলের কর্মী হিসাবে আমি আমার দলের চেয়ারম্যানের কাছে যেতেই পারি, সিদ্ধান্ত নিতেই পারি, ওনার কোনো নির্দেশ তাহলে সেটা পালন। এটা তো আমাদের একটা দৈনন্দিন রুটিন ওয়ার্ক। এইটার সঙ্গে এই যে নতুন করে আমি দেখছি আমাদের প্রতিপক্ষ একটা গ্রুপ এমনভাবে বলা হচ্ছে ডেকে নিয়ে বাসায় নিয়ে, এগুলা নিজেদের সাজানো বাজানো কথার মধ্যে আমি নাই। এগুলা এই আপনাদের সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে এমনভাবে বলা হচ্ছে। আমরা আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখন সমস্ত কিছু তার নেতৃত্বে আমরা চলছি। কাজেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিচ্ছেন, দলের চেয়ারম্যান অনুমোদিত সেটাই, এবং আমরা সবসময় ওইখানে ডেকে নিয়ে এগুলা কিন্তু বলে হচ্ছে কি, এগুলা একটা মানে রং মেসেজ একটা দেওয়া, এবং এইটা বলার অর্থ হলো যে আরিফুল হক একটা বাপ বাড়াই আরিফুল হক এই বাবের মধ্যে নেই। আরিফুল হক নেতার সঙ্গে কথা হয়েছে, দলের চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন, আমি সেটা এমপি হব। এই আল্লাহর ওয়াস্তে এইসব যে ঘোষণা এইটা ছিল, আমি অনেক কিছু আমি অবাক হয়ে গেছি। সামাজিক মিডিয়ার মাধ্যমে ডেকে নিয়ে ওইটা করে ওইগুলা প্লিজ দয়া করে এগুলো থেকে বিরত থাকেন। আর এক কথায় আমার নেত্রীর প্রতি তো শ্রদ্ধা আছেই, ওনার শ্রদ্ধা নিয়ে ওনার দোয়া নিয়ে আমরা সবাই কাজ করতেছি। আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে আগেও দিয়েছিলেন, এখন আমাকে পরিষ্কার করে সিদ্ধান্ত, আমি তার কথা মতোই আমি সেখানে কাজ। একটা প্রশ্ন আপনার কাছে আমার, আপনার হাত ধরে সিলেট সিটি অনেক পরিবর্তন হয়েছে। সিলেট শহরে আপনাকে পাটাকেষ্ট বলে ডাকা হয়, আপনার কারণেই সিলেটের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কি সিলেট 4 আসনে হবে? আমি শুনেন সাথে আরেকটি যোগ করছি যে দল আপনাকে সিলেট 4 উপহার দিয়েছে, আপনি কি সে বিজয় শুনেন? সিলেট বলতে আমি আমাদের এই যে 6টা কনস্টিটিউয়েন্সি আমরা মনে করি ধানের চড়ার প্রতীক নিয়ে আমরা যারাই এই 6টা আসনে থাকব, সেটা সিলেটের জকিগঞ্জেই হোক আর সিলেট শহরেই হোক, আর একটা আগে আসিল একটা স্কোপ সিটি কর্পোরেশনের ভিতর থেকে, একটা নগরের ভিতর থেকে আমি আওয়াজ তুলছি। এই আওয়াজ এখন সারা বাংলাদেশে শুনবে। সিলেটের দাবি, নগরের দাবি, আমি যেখানে আমি যদি কোনো প্রতিনিধি না, আমি দলের কর্মী হিসাবে আমি যেভাবে আগে কাজ করেছি, এটা যদি এই জনতা গোয়েন্দাট কোম্পানিগঞ্জ যদি তিলোত্তমা হয়, এটা তো সিলেটের একটা ডেভেলপমেন্ট। এই পর্যটন নগরী ওরা আসলে সিলেট থাকবে, মৌলভীবাজার যাবে, শ্রীমঙ্গল যাবে, হ্যাঁ গোয়েন্দাট যাবে, আপনার সব সুনামগঞ্জ যাবে। তো আমাদের সিলেটের উন্নয়ন মানে সবার উন্নয়ন, আমরা কেউ আলাদা করে দেখার কিছু নাই। আমরা যে কর্নারতে থাকি সবাই একযোগে কাজ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।